আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল শিকদার অ্যান্ড ওয়েলকাম টু ডিজাইন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2023 যে সিস টিউটোরিয়ালের 12 নম্বর পর্ব, এবং এই পর্বে বা এই ক্লাসে আমরা দেখবো এখানে যে ব্রাশ টুল রয়েছে সেই ব্রাশ টুলে বা মানে পেন ব্যাকেট ব্রাশ টুল যেটাকে বলা হয়, সেই পেন ব্রাশ টুলের কাজটা আমরা আজকে দেখবো। এবং তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ব্লোড ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের কাজগুলো কি, ব্রাশ টুলের ব্যবহার সেটা এই পর্বে আমরা শিখব। ওকে, তো ফ্রেন্ডস, আমরা যদি এখানে আমাদের যে টুলবার রয়েছে সেখান থেকে যদি আমরা আমাদের ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমরা এভাবে করে একটা ড্র্যাগ করি, দেখেন এখানে কিন্তু আমাদের স্মুথলি একটা লাইন ড্র হয়ে গেল, একটা লাইন তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওগুলো শুরু করার মাঝে একটু কথা বলে নিই যে প্লিজ আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি না দেখেন তাহলে সেটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি ডিজাইন শিখতে চান বা যদি আপনার সম্পূর্ণ বিগিনারভাবে যদি আপনি আপনার ডিজাইন ক্যারিয়ারটাকে তৈরি করতে চান, আপনি মানে শুরু থেকে মানে একবার কিছু জানেন না সেই থেকে যদি আপনি আপনার ডিজাইন ক্যারিয়ারটা শুরু করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রাখেন। কেননা আমার এই চ্যানেলে কিন্তু এই ডিজাইন রিলেটেড অনেক ভিডিও আমি ইনশাল্লাহ ইতিমধ্যে আপলোড দিয়েছি এবং আগামীতে আপলোড দেবো, যেগুলো আপনার অনেক কাজে আসবে। তাই আমি বলবো যে অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রাখেন এবং আমাদের যে ফেসবুক পেজ বা গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আর যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে আপনারা হয়তো বা কোনো জায়গা অংশ থেকে আপনারা মিস করে যেতে পারেন। তো যাই হোক, এবং যদি আপনি আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই পিছনে যে পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি অবশ্যই দেখে আসবেন। আর আমরা ব্রাশ টুলটাকে নেওয়ার পরে ব্রাশ টুল থেকে যদি আমরা এভাবে করে একটা ড্র্যাগ করি, আমার এখানে কিন্তু অনেক লাইন, একটা সুন্দর একটা লাইন চলে আসছে। এবার আমার এই লাইনটা কিন্তু ছোটো, আমি যদি চাই আমি এই লাইনটাকে আরও বড় করবো, তাহলে যেটা করতে হবে, আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ড থেকে আমাদের যে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের দেখেন একটা একটা মানে কি রয়েছে, সেই কিটা যদি বাম পাশে যেটা রয়েছে সেটা যদি আমরা চেপে রাখি তাহলে আমাদের এই ব্রাশটার সাইজটা ছোটো হবে। আর যদি আমরা ডান পাশটাকে চেপে রাখি, দেখেন আমাদের এই ব্রাশের সাইজটা অনেক বড় হচ্ছে। তা আপনার প্রয়োজনে আপনার কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের প্রথম যে পাশটা সেটা যদি আপনি চেপে ধরে রাখেন সেটা ছোট হবে, এবং ডান পাশে যে পাশটা সেটা যদি মানে লাস্টের যে পাশটা সেটা যদি আপনি ধরে রাখেন তাহলে এটা যত বড় করেন তত বড় হবে। ওকে, এটাকে আমি আরেকটু ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে, আমি সবগুলোকে ধরে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি একটা এইভাবে করে একটা লাইন ড্র করলাম, এরপর আমি এটাকে একটু ব্রাশটাকে একটু বড় করলাম, নিচে আবার আরেকটা লাইন ড্র করলাম, ওর থেকে এটা আরেকটু বড়। যদি আমি আরেকটু চেপে রাখি, আমি এটাকে আবার আরেকটু ড্র করলাম, এটা আবার আরেকটু বড় হয়ে গেছে। কারণ দেখেন এই ব্রাশে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, ব্রাশে অনেক কাজ রয়েছে, ব্রাশ থেকে দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এই ব্রাশ টুলটা কী কী কাজে ব্যবহার করা হয়, যেমন মনে করেন দেখেন যারা এর আগে, এখন তো আমরা ডিজিটালি অনেক কিছু পেন্ট করি, কিন্তু এর আগে যখন আমরা পেন্ট করতাম বা যখন আমরা কোনো মানে পেন্টিং কাছে যেতাম বা এখনও অনেকে আছে পেন্টিং করে, তারা কী কাজটা করে, তারা হচ্ছে তাদের যে রং তুলি রয়েছে সেই রং তুলি দিয়ে তারা বাস্তবভাবে পেন্টিংটা তৈরি করে, তার হাতে সেটাও করে। আর আমাদের এখানে যে ব্রাশ টুলটা, এই ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা এখান থেকে ডিজিটালি আমরা এটাকে পেন্টিংটাকে করতে পারবো। আমরা এই ব্রাশ দিয়ে কিন্তু আমরা অনেক ডিজাইন করতে পারবো, অনেক ডিজাইন। ব্রাশ দিয়ে অসংখ্য ডিজাইন আপনি করতে পারেন। যদি আপনি ব্রাশ টুলের কাজটা আপনার জানা থাকে তাহলে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। ব্রাশ টুলে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে। তো দেখেন, যেটা আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, এবং আমি আমার ভিডিওতে কিন্তু খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি কোনো পেশিকুশিভাবে না, আমি খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে উপরে যে একটা ঘর রয়েছে, এই যে এখানে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের অনেকগুলো ব্রাশ চলে আসবে। এটাকে আমি একটু দেখেন, এর নিচে যত আপনি নিচে নেবেন আরও অনেকগুলা অপশন আছে। এখান থেকে যদি আপনি যে কোনো একটাকে আপনি সিলেক্ট করে দেন, যেমন আমি এইটাকে ধরে এখান থেকে প্রথমে কিবোর্ড থেকে সিলেকশন টুল নেবেন, তারপরে আপনি এই ব্রাশটাকে সিলেক্ট করবেন, যে লাইনটাকে নিয়েছেন সেটাকে সিলেক্ট করার পরে এখানে যে অপশন রয়েছে এখান থেকে যদি আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দেন, যেমন ধরেন আমি আমার এইটাতে ক্লিক করে দিলাম, আমার ব্রাশের এইটা চেঞ্জ হয়ে গেছে। পরে যদি আমরা আবার এইটাকে সিলেক্ট করি, আমার এটা তো ছোটো তাই বোঝা যাচ্ছে না। সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে নিচে যে কোনো একটা অন্য আরেকটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করি, এটা একটু এটা বাড়াই নিই, স্টকটা কম হয়ে গেছে অনেক। এই যে দেখেন, একটা যদি স্টকটা যদি আমরা বাড়িয়ে দিই, দেখেন এখন কিন্তু আমার এটা আরেকটা ডিজাইনে পরিণত হয়ে গেছে, শুধুমাত্র কিছু না, একটা ক্লিকে। কিন্তু আপনি কিন্তু এটা চাইলে যদি করতে যাইতেন, আপনার কিন্তু অনেক সময় লাগতো। আপনার কাস্টমভাবে আপনি করতে গেলে আপনার কিন্তু এটা করতে অনেক সময় লাগতো, কিন্তু সেটা কিন্তু আপনি শুধুমাত্র এক ক্লিকে তৈরি করে নিতে পারছেন। বা যদি এটা দেখেন, এটা আমি স্টকটাকে প্রথমে বাড়িয়ে নিচ্ছি, স্টকটা আমি 8 করে দিলাম। এবার যদি আমি এখান থেকে এই অপশনটাতে চলে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিই, যেমন ধরেন আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওটা প্রথম ছোটো হয়ে গেছিলো। এবার আবার এখান থেকে স্টকটাকে আমি আবার বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে আমি এখান থেকে এই দেখেন, এবার দেখেন আমার এটা কত সুন্দর একটা ক্লিকের মাধ্যমে একটা ডিজাইন হয়ে গেছে। এবং যদি আপনি চান এটার আপনি কালার চেঞ্জ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন।
আপনি যদি এইটাকে সিলেক্ট করেন, এইটাকে আপনি এখান থেকে সিলেক্ট করার পরে এখানে যে এই যে কালারের যে স্টকেজ কালারটা সেটাতে আপনি ডাবল ক্লিক করলেন, করার পর আপনার এখানে যে কালারটা চলে আসবে, কিন্তু আপনি যে কোনো একটা কালার এটাতে দিয়ে দিতে পারতেছেন। ইচ্ছে মতো আপনি যে কোনো কালার আপনি এখান থেকে এর উপরে অ্যাপ্লাই করতে পারবেন। এবং শুধু ব্রাশের আরও অনেক অনেক কাজ রয়েছে। যেমন ধরেন আমি এগুলাকে একটু এই পাশে রেখে দিচ্ছি, ধরে আমি এই সাইডে এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমি আবার এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। এটা কিন্তু আমাদের এই ব্রাশটা সিলেক্ট রয়েছে। এখন যদি আপনি চান, আপনি এখান থেকে এই যে নিচে যে একটা ঘর রয়েছে, এখান থেকে যদি আপনার ব্রাশ লাইব্রেরি মেন রয়েছে, অথবা এই যে এখানে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে চলে আসবেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে ওপেন ব্রাশ লাইব্রেরি। এই জায়গাতে এসে পরে এখানে অনেক অনেক অহরহ এখানে ব্রাশ রয়েছে, ব্রাশ অভাব নেই। এখানে যদি আমি এখান থেকে ভেক্টর প্যাক রয়েছে, ভেক্টর প্যাকে ক্লিক করে দিলাম, তারপরে এই পাশে যদি আমি চলে আসি, দেখেন এখানে আমার একটা প্যানেল ওপেন হয়ে গেল। ব্রাশের জন্য কিন্তু আলাদা একটা সম্পূর্ণ একটা প্যানেল ওপেন হয়ে গেছে। এটা যদি আমরা একটু টেনে এইভাবে বড় করে দিই, কারণ আমাদের সামনে এই জায়গায় অনেক ব্রাশ আছে। এখান থেকে আপনি যেই দিকে যাবেন, যদি আপনি বামে যান, বামে গেলেও অনেক অনেক রয়েছে, যদি আপনি ডানে যান, ডানে গেলেও অনেক ব্রাশ রয়েছে। আপনি যেদিকে যাবেন এখন অনেক অনেক ব্রাশের অনেক ডিজাইন রয়েছে। যেমন দেখেন আমি যদি এখান থেকে আমার এই যে এই ডিজাইনটাকে যদি আমি এখান থেকে অন্য কোনো, দেখেন আমি এইটাতে ক্লিক করে দিলাম, দেখেন আমার এই ডিজাইনটা অন্য আরেকটা ডিজাইন হয়ে গেল একটা ক্লিকের মাধ্যমে। এবার এটা আরেকটা হয়ে গেল, এটা আরেকটা হয়ে গেল। মানে আপনি কিন্তু একটা ক্লিকের মাধ্যমে এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেছেন। এটা কিন্তু আপনি যদি নিজে করতে যাইতেন, আপনার কিন্তু অনেক টাইম লাগতো। 1 ঘন্টা 2 ঘন্টার সময় আপনার লেগে যেতে পারতো, বা আধা ঘন্টা লেগেও যেতে পারতো আপনার এইভাবে সুন্দরভাবে একটা ডিজাইন আপনার মাথা থেকে বের করে আপনার তৈরি করতে। তো আপনি সেইটা কি করতে পারছেন, আপনি একটা ক্লিকে আপনি এইটা করতে পারতেছেন। এবার দেখেন যে এই যে যেমন দেখেন এখানে কতগুলো রয়েছে, এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এইটা ক্লিক করে দিই, এবার এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, দেখেন কত সুন্দর ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে। আবার এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিলাম, এই যে যদি এটা কি হলো, এটা কিন্তু আপনার একটা মাঠের মাঝে যে ঘাস থাকে, সেই ঘাস পাতার যে ইটা থাকে আকৃতি, সেটা কিন্তু এই ধরনের হয়। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার এই যে এটা কিন্তু একটা ঘাস, এই যে দেখেন আমরা একটু ঘুরিয়ে দিই। ওকে, এবার এটাকে যদি একটু ছোট করে দিই, এটা অনেক বড় হয়ে গিয়েছে বেশি। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে আবার আরেকটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এভাবে করে আমার একটা ব্রাশ নিয়ে নিলাম, দেখেন এই যে ওই সুন্দর। আপনারা আপনার ইচ্ছা মতো আবার যদি এইভাবে আপনি যে কোনো ডিজাইন, আপনি কিন্তু এর উপরে যে কোনো এখানে ব্রাশ রয়েছে, আপনি ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ব্রাশগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি কিন্তু গুলো অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন। দেখেন এটা গেলো একটা গাছ, বুঝছেন, কিন্তু একটা লতা। এটাকে যদি আমরা এই জায়গাটাতে রেখে দিই, একটা একটু ছোট করে দিলাম, দেখেন আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি এগুলোকে যে কোনোভাবে যে কোনো কালার দিতে পারবেন, বা আপনি যে কোনো ডিজাইন আপনি আপনার ইচ্ছে মতো আপনি এই জায়গাটাতে করতে পারবেন। তো আশা করি আপনারা এই ব্রাশের কাজটা বুঝতে পেরেছেন। এবং শুধু এই না, আপনি যদি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আপনার যে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে আপনার এখানে একটা ঘর ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ব্রাশের যে আপনার এই যে ব্রাশের যে স্মুথটা, সেই স্মুথটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি এই ব্রাশটা মানে কতটুকু স্মুথ থাকবে, সেটা আপনি যদি এখান থেকে বাড়ি কমিয়ে দেন, সেটা আপনি করতে পারবেন। ওকে, আশা করি আপনারা ব্রাশের এখানে যে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে যে মানে সহজে যে ব্রাশটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এরপরে আমি এগুলোকে সবগুলোকে ধরে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে নিচে যে আরেকটা ঘর রয়েছে, সেটা হচ্ছে আপনাদের এখানে রয়েছে আপনার ব্লড ব্রাশ টুল। ব্লড ব্রাশ টুলটা কাজটা কি, আমরা যদি এখানে এই ব্লড ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম, তারপর যদি এখান থেকে আমি একটু ড্র করি, এটাকে একটু বড় করে দিই, অনেকগুলো বড় করে। ওকে, এরপর যদি আমরা এইভাবে করে ড্র করি, সবগুলোকে প্রথমে আমি কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সিলেকশন টুল নিলাম, এখান থেকে ধরলাম, সবগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে আবার ব্লড ব্রাশ টুলটাকে সেট করে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করতেছি। আমি কিন্তু আপনার একটু ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু এখানে অনেকবার ব্রাশটাকে ব্যবহার করতেছি। আমি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন, এখন আমি এই যে এটাকে আঁকলাম, এটা কেন আঁকলাম, এই কাজটা আমাদের প্রয়োজন পড়ে যখন আমরা কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে, যেমন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার যদি আমরা ড্রয়িং করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্রড ব্রাশ টুল দিয়ে আমরা কাজটা করতে পারি।
এখানে কিন্তু আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো আমার যে ব্রাশ টুল রয়েছে সেটা দিয়েও তো আমি এই কাজটা করতে পারতেছিলাম, তাহলে আমার আবার এই টুলটা কিসের প্রয়োজন পড়লো। তার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে একটু পাশে সরিয়ে রাখতেছি, সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে যদি আমি আবার এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, আমাদের ব্রাশটা তো বড়ই আছে, আমি এটাকে আরো একটু বড় করে নিচ্ছি। আমাকে প্রথমে আমাদেরকে ব্রাশটাকে চেঞ্জ করে নিতে হবে, আমাদের তো এখানে অন্য আরেকটা ব্রাশ রয়েছে। ওকে, তো এবার এগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখান থেকে আমি ব্রাশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে একটা লাইন ড্র করলাম। তো যাই হোক, এবার আমি এর একটু সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। সাইজটাকে আমি বড় করে দিই, এই পাশে যেভাবে ড্র করছিলাম আমি এইভাবে এই জায়গাটাতে আমি একটু ওইভাবে করে একটু কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি সেম একইভাবে এই জায়গাতেও কালার দিয়ে দিলাম। ওই পাশটার মধ্যে যেভাবে আমি কালার করেছিলাম এই জায়গাতে আমি সেইভাবে একইভাবে আমি এটাকে ড্র করতেছি। তো আমাদের আমি এই যতটুকু করলাম এতটুকু ড্র করলাম। এবার যদি আমি এটাকে ছেড়ে দিই, তখন এখন কিন্তু হয়তো আপনাদের মনে হতে পারে যে এই জায়গাতেও যা রয়েছে এই জায়গাতেও তা রয়েছে, তাই না? কিন্তু আসলে না। আমরা যদি এইটা সিলেক্ট করি, এইখানে যখন আপনারা এই যে শেপটা এর উপরে যদি আমাদের মাউসের কার্সারটা নিয়ে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো হিজিবিজি লাইন দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যখন নিয়ে আসবো তখন কিন্তু এখানে কোনো লাইন নেই, সম্পূর্ণ স্মুথ, কোনো কিছু নেই। এর জন্যই আপনার এই যে এখানে আপনাকে দুইটা ব্রাশ টুল দেওয়া হয়েছে, একটা হচ্ছে ব্রাশ টুল, পেন ব্রাশ টুল এটা, আর একটা এই যে এটা মানে পেন ব্রাশ। এখানে আপনি যা করবেন এখানে ব্রাশের একটা চিহ্ন থেকে যাবে, আপনার এখানে শো হবে। আর এইটা এই যে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ব্লড ব্রাশ টুল, এটাতে কোনো এইভাবে কোনো হিজিবিজি কোনো লাইন নেই। তার জন্য আপনাকে ইলাস্ট্রেটর এখানে দুইটা ব্রাশ দিয়ে দিয়েছে, যাতে আপনি দুইটা ব্রাশ দিয়ে মানে যখন আপনার কাজে যেই ব্রাশের প্রয়োজন পড়বে আপনি সেই ব্রাশটা দিয়ে আপনাদের এই কাজগুলো করে নিতে। ওকে, তো আশা করি আপনারা ব্রাশ টুলের কাজটা বুঝতে পারছেন, এবং ব্রাশ টুল নিয়ে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে, বা আপনি কিন্তু আপনার ইচ্ছে করলে আপনাদের এখানে যে ব্রাশের অপশনটা রয়েছে আপনি এখানে যে আপনাদের যে কাস্টম ব্রাশ ছিল আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যদি কোনো ব্রাশ তৈরি করেন সেই ব্রাশ আপনি এখানে অ্যাড করতে পারবেন। আশা করি আমরা এই বিষয়গুলো সব কিছুই আমরা ধীরে ধীরে আগামী ভিডিওগুলোতে দেখতো। বন্ধুরা, আমাদের ব্রাশ টুলের যে ক্লাসটা সেটা আমরা এখানে শেষ করতেছি। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করতে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।